ADDA ইউটিউব চ্যানেলে আজকে আমরা নেম রেঞ্জের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে একটা নেম রেঞ্জ ক্রিয়েট করতে পারি। তো এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে নেম রেঞ্জ রিনেম করতে পারি, কিভাবে ডিলিট করতে পারি এবং কিভাবে একটি টেবিলকে ইউজ করে নেম রেঞ্জ আমরা বানাতে পারি। তো সেটি করার জন্য সর্বপ্রথম আমরা আগের ভিডিওতে যেমন নেম 1 বলে যে নেম রেঞ্জটিকে তৈরি করেছিলাম সেটিকে রিনেম করব। সেটিকে রিনেম করার জন্য আমরা সর্বপ্রথম ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করে নেম ম্যানেজার। এখন নেম ম্যানেজারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নেম 1 বলে আমরা যে নেম রেঞ্জটি ক্রিয়েট করেছিলাম সেটি এখানে শো করছে। এটি সিলেকশন হলো C2 থেকে C5, যেটি এই অরিন্দম থেকে কুমার পর্যন্ত রয়েছে। এখন এটিকে যদি রিনেম করতে হয় তাহলে এডিটে গিয়ে ক্লিক করতে হবে। এডিটে গিয়ে ক্লিক করে নেম 1 টিকে চেঞ্জ করে যদি নেম 2 করে দিই তাহলে আমরা যদি ওকে করি এখন নেম 2 নামে এই নেম রেঞ্জটি শো করছে। এখন যদি ক্লোজ করি এখন আমরা এখানে দেখতে পাবো নেম 2 নেম রেঞ্জ। এখন কোনো নেম রেঞ্জ যদি ডিলিট করতে হয় সেটিকে একইভাবে ফর্মুলার মধ্যে গিয়ে নেম ম্যানেজারে ক্লিক করে রেঞ্জটিকে সিলেক্ট করে নেম রেঞ্জটি ডিলিট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ডিলিট অপশনে গিয়ে ক্লিক করার পর আমরা একটি পপআপ দেখতে পাবো যেখানে জিজ্ঞেস করছে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দ্য নেম নেম 2, যেটি আমাদের নেম রেঞ্জের নাম। যদি আমরা এখন ওকে করে ক্লোজ করি তাহলে এখন দেখতে পাচ্ছি নেম রেঞ্জটি ডিলিট হয়ে গিয়েছে। এখন ধরুন একটি টেবিলে মাল্টিপল কলাম আছে এবং মাল্টিপল হেডিং রয়েছে। এখন প্রত্যেকটা হেডিং কে বারবার নেম রেঞ্জ ক্রিয়েট না করে যদি আমরা একবারে করতে চাই তাহলে আমরা কিভাবে করব সেটা দেখে নেব। তো আমরা সর্বপ্রথম টেবিল থেকে সিলেক্ট করে আমরা যদি ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করি এবং একটি পপআপ এখানে চলে আসছে যেখানে জিজ্ঞেস করছে যে যদি টপ রো সিলেক্ট করতে চাই, লেফট কলাম সিলেক্ট করতে চাই, না বটম রো, না রাইট কলাম, যেটির উপর সিলেকশন করে নেম রেঞ্জ তৈরি হবে। এখন যদি আমরা টপ রো সিলেক্ট করি তাহলে এখানে এই হেডিং গুলি নেম, রেজিগনেশন, স্যালারি এবং ডিপার্টমেন্টের উপরে নেম রেঞ্জটি তৈরি হবে। এটাকে ওকে করি তাহলে দেখতে পাবো এখানে ডিপার্টমেন্ট, রেজিগনেশন, নেম এবং স্যালারির নামে নেম রেঞ্জ তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমরা স্যালারিটিকে সিলেক্ট করি তাহলে স্যালারি রেঞ্জটি অটোমেটিক এখানে সিলেকশন হয়ে গিয়েছে। আবার যদি নেমটিকে সিলেক্ট করি নেমটি অটোমেটিক সিলেকশন হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নেম রেঞ্জের ক্রিয়েট, রিনেম, ডিলিট এবং কিভাবে একটি টেবিল থেকে নেম রেঞ্জ তৈরি করতে হয়।